এই হইল বৈরাগী মাছ, কে কে চেনেন? তো আমরা বরিশালেরা পাতায় খেতে খুব পছন্দ করি, পাতায় ভাজা, কলা পাতায় ভাজা। তো এই যে বৈরাগী মাছ, ধনিয়া পাতা, এই যে পেঁয়াজ কুচি, এই মাখবো, পাতায় দেবো। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা এখনও খায়েন নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন রান্নার রেসিপিটা কীরকম। আমরা কিন্তু এই পাতায় হলে আর কোনো কিছুই লাগে না, অন্তত এই বরিশালের মানুষদের। আর এই যে পাতায় ভাই কীভাবে করি অবশ্যই সাথে থাকবেন, দেখবেন কেমন হয়েছে। কলা পাতা নিয়ে নিলাম, কীভাবে মাখি অবশ্যই সাথে থাকবেন, দেখবেন। তো শুরু করা যাক। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ। এটা আপনি মাখলেই বুঝতে পারবেন যে আসলে কতটুকু লাগে। মরিচ, যে যেরকম হলুদ মরিচ খান সে ওইভাবে দেবেন। ঝাল কম খেলে ঝাল কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন। তবে এই যে মাছ পাতায় মাখাটার ক্ষেত্রে তেল একটু বেশি দিতে হয়, তাহলে স্বাদটা ভালো হয়। পাতায় ভাজা এটা বরিশাল অঞ্চলের বিখ্যাত একটা খাবার। সবাই এই প্রত্যেকটা ঘরে ঘরেই, বিশেষ করে হিন্দুদের ঘরে সবাই পাতায় খায়। তবে হিন্দুদের দেখা দেখি মুসলমানরাও খায়। আর আমরা হচ্ছে এই পাতায় খেলে আর কোনো কিছুই লাগে না। লবণ পরিমাণ মতো। আর এতে মশলা ব্যবহার করব না, একদম ন্যাচারাল, মশলা ছাড়াই ভালো লাগে। অনেকে মশলা দেয় কিন্তু আমরা মশলা ছাড়া খাই। আর আপনারা অবশ্যই একটু খেয়ে দেখবেন যে কেমন লাগে। নিচ্ছি আর এটা হচ্ছে বৈরাগী মাছ। তো বৈরাগী মাছে আসলে যতই আপনি হলুদ মরিচ দেন না কেন, কালারটা একটু এরকমই দেখা যায়, যে হয় নাই মনে হইতেছে, কিন্তু আসলে হয়েছে। আর এই যে তেল একটু পরিমাণ বাড়িয়ে দিলে তখন কিন্তু ওইটা স্বাদ হয় ভালো। তো এই তো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, সব জায়গায় যেন লবণ পরিমাণ মতো হয়, মরিচ যেন ভালোভাবে মাখে। তেল কিন্তু অনেক বেশি দিয়ে ফেলাইছে স্বাদ হওয়ার জন্য। তো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখায় শেষ, এবার এই যে পাতায় দিতে হবে। ভালোভাবে মাখানো শেষ হয়েছে, নিয়ে নিলাম, নিতে হবে যাতে ময়লা না থাকে। এই যে ভালোভাবে মুছে নেওয়া হয়েছে, আগে থেকেই মুছে রাখা ছিল। তো কোনভাবে দিতে হয় তাও দেখে নেবেন। আসলে পাতা কিন্তু উল্টোভাবে না, দেখবেন আসলে কীভাবে দিতে হয়। এরপর এই যে হাতে যে তেল থাকবে, হলুদ মরিচ থাকবে, ওইটা দিয়ে আগে একটু দিতে হবে পাতার উপরে, তাহলে নিচে আপনার লাগবে না। নয়তো পাতা লেগে থাকে তখন ফিরানো যায় না। তো এই যে ভালোভাবে এভাবে নিতে হবে। তারপর মাছটা একটু পাতলা করে দিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। এখন এরকম দেখাইলেও পাতা দেওয়ার পর দেখবেন আসলে কীরকম হয়। গোল করে কিন্তু সাজানো হয়েছে। আমাদের মাখা এবার কমপ্লিট। এই যে এখানে মাছ সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিতে হবে, এটা মাছ ভুজে দিতে হবে। এই যে নিচে যাতে পুড়ে না যায় সেজন্য আরেকটা পাতা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে দুইটা পাতা, কিন্তু দুইটা পাতা দিলে তখন ভালো হয়। এরপর এই যে জল বেশি দেওয়া হয় নাই, অল্প জল দিয়া ঢাকিয়ে দিতে হবে, তাহলে আস্তে আস্তে সিদ্ধ হবে। কমপ্লিট, এখন পাতা দেওয়ার পালা। ঢেকে দেয় না, যেহেতু ছোটো মাছ সেই জন্য ঢেকে দেয় না, যে এটা জল বের হইবে। তো আস্তে আস্তে দেখেন হইতেছে, হয়ে গেছে। এই যে দেখেন জল টেনে গেছে। তারপরে এই যে হচ্ছে নিচে হালকা দাগ পড়ছে, দাগ থাকলেই বোঝা যাইবে যে না মাছটা হয়েছে। দাগ পড়লেই খুব টেস্ট হয়। কীভাবে ফিরাইতে হয় তাও দেখে নেন। এই যে ওইটার উপর একটা পাতায় সরা দিয়ে ফিরাইলে খুব ভালো হয়। এই যে দেখেন কত সহজ সিস্টেম, নিচে কিন্তু ঝোল একটুও পড়ে নাই। আমার জালটা একটু বেশি হয়েছে যার কারণে দাগ পড়ছে, কিন্তু দেখবেন এইটাই অনেক টেস্ট হবে, কারণ হালকা একটু দাগ পড়লে, এটা পাতার উপর দেখাইলেও মাছে কিন্তু পড়ে নাই।
কালারটা কিন্তু চমৎকার হয়েছে। এই যে কালারটা কিন্তু দেখলেই বোঝা যায় যে কত সুন্দর হয়েছে। কমপ্লিট হয়ে গেল। এই যে দেখেন উপরে কত সুন্দর একটা কালার হয়েছে, হালকা একটু পোড়া ভাব। দেখেন আসলে দেখলেই আসলে কিন্তু বোঝা যায় যে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই যে আমার পরও নিচে যে পাতাটা তাও এরকম হালকা হালকা পড়ছে, তো অনেক ভালো হয়েছে। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।